হিড়িম্বা দেবী মন্দির। পকেট খালি আর ম্যাডাম লোক ওখানে কেন। মানালির হোটেল মুনে আমরা ছিলাম। এই হোটেলে আমরা ছিলাম সারাহান থেকে। গতকাল আমরা এখানে এসেছি, রাতের বেলায় এসেছিলাম। মলের একদম কাছে, একদম মলের কাছে হোটেলটি। হোটেলের ব্যালকনি থেকে আমরা মোটামুটি একটি ছোট্ট শহরের ভিউ দেখছি। আর সামনে আছে দূরে বরফের পর্বত। আমরা হোটেল থেকে বেরিয়ে সকাল সকাল একটু পায়চারি করতে বেরোলাম। সকাল 6:30 বাজে। হোটেলের চারপাশে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, তখনও দোকানঘাট খোলেনি। সামনে আছে একটি ছোট্ট হাসপাতাল এবং তার পাশে রয়েছে একটি প্রাইমারি স্কুল, পিএম শ্রী প্রাইম মিনিস্টারের গভর্নমেন্টের একটি প্রাইমারি স্কুল। স্কুলের ভেতরে দেখছি কিছু কচি বাচ্চারা বাস্কেটবল খেলছে, দেখে ভারী ভালো লাগছিল। তখন 6:30 বাজে। আমারও খেলতে ইচ্ছা করলো, তাই আমিও একটু ওদের থেকে বল নিয়ে চেষ্টা করলাম বাস্কেট বলটা দেওয়ার জন্য। বেশ কয়েকবার ট্রাই করে হলো না। শেষে বলটা ওদের দিয়ে আমি একটু স্কুলের চারপাশে ভ্রমণ করলাম। রাজকীয় আদর্শ বিদ্যালয়, বেশ সাজানো গুছানো। এই যে বাস্কেটবলের ক্যাম্প, ওটা কিন্তু স্কুলের মধ্যেই। এটা কিন্তু একটা প্রাইমারি স্কুল। মন্দির বা স্কুল একই ব্যাপার। মা সরস্বতী মার মূর্তি স্থাপন করা। কবে আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই সম্বন্ধে লেখা। আর তারপরে হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা হিড়িম্বা দেবী মন্দিরে এই সিঁড়ি দিয়ে যাব। এই সিঁড়ি দিয়েই আমরা ওপরের দিকে উঠব। উপরে উঠে দেখছি জঙ্গল, পরিষ্কার পরিচ্ছন্ন একটি জঙ্গল। চারিদিকে দেবদারু গাছ, উঁচু উঁচু লম্বা লম্বা গাছ। সামনের দিকে এগোচ্ছি। এই মহিলা খরগোশ নিয়ে ফটো তুলতে বলছিলেন। আমি সামনের দিকে এগিয়ে গেলাম। বেশ পরিষ্কার আকাশ, নীল আকাশ, সামনে বড় বড় দেবদারু গাছ। এই সামনে দেখতে পাচ্ছি মাতা হিড়িম্বা দেবীর মন্দির। সূর্য দেবতা একদম আমাদের মাথার উপরে অবস্থান করেছেন, আর মন্দিরের চারপাশের দেবদারু গাছের বাউন্ডারি। বিশাল মোটা মোটা গুড়ি, যেমন উঁচু আর তেমনই কিন্তু বিশাল চওড়া গাছ।
এখানে আমরা ভিতরে গিয়ে পুজো দিলাম, ভিতরে ক্যামেরা অ্যালাউ না। পুজো দেওয়ার পর বাইরে বেরিয়ে আসলাম, কিন্তু ভিতরটা সত্যি সত্যি একদম মন ভরে গেল। এত সুন্দর, এত সুন্দর। ভিতরে কিন্তু কোনো মূর্তি নেই, এক অদ্ভুত মায়ার জগৎ, এক মায়ার গুহা যেন দেখলাম। গুহাটি ছিল অন্ধকার এবং আলোর মিশ্রণ। মহাকাব্য মহাভারতে ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই প্রাচীন মন্দিরটি কেবল একটি ধর্মীয় নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে বোনা গল্পের জীবন্ত মূর্ত প্রতীক। মানালির অন্যতম বিখ্যাত মন্দির দেবদারু বনে অবস্থিত বৃহৎ আকৃতির এই মন্দিরটি মন ছুঁয়ে যাবে। মন্দিরের ভেতরে কিছু সিং দেখতে পাচ্ছি, কোনো জীব জন্তু সিং। আর কাঠের দরজা কাজ দেখেছেন? এই দরজা নাকি আজ থেকে 500-600 বছর পুরানো। আর সামনেই আছে বীর ঘটোৎকচের মন্দির, আমরা সেখানেও যাব। প্রায় 24 মিটার উঁচু এই মন্দিরটি। এই হিন্দু মন্দির। দশেরার সময় এখানে ধুমগাড়ি মেলা হয়। আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে পরিষ্কার বলা আছে যে আশেপাশে প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। কাম্যক বনে ছিল হিড়িম্ব এবং হিড়িম্বা নামে দুই রাক্ষসের বাসস্থান। ভ্রমণের সময় পাণ্ডবরা বিশ্রামের জন্য সেই বনে আসেন। যখন ভীম পাহারা দিচ্ছিলেন, হিড়িম্বা মানুষের মাংস খেয়েছিলেন এবং তাদের গ্রাস করতে আগ্রহী হয়ে ওঠেন। তিনি হিড়িম্বিকে পাণ্ডবদের হত্যা করার জন্য পাঠালেন, কিন্তু হিড়িম্বি ভীমকে দেখে তার মন বদলে যায় এবং ভীমকে তার ভাইয়ের সমস্ত কথা বলে। হিড়িম্বা তার বোনের উপর রেগে যান এবং তাকে হত্যা করার জন্য তার দিকে ছুটে যায়। ভীম তখন হিড়িম্বাকে পরাজিত করেন, তাকে হত্যা করে 2 টুকরো করে দেয়। এরপরে হিড়িম্বা ভীমকে বিয়ে করেন এবং তাদের পুত্র ঘটোৎকচের জন্ম নেন। আমরা সামনেই যাচ্ছি ঘটোৎকচের স্থানে, মন্দির স্থানে। বেশ বড় জায়গাটি কিন্তু। এই গেটের বাইরে আছে ঘটোৎকচের একটি ছোট্ট মন্দির প্রাঙ্গণ, অনেকে জানেও না। ঘটোৎকচ টেম্পল বাইরের দিকে যাওয়ার সময় কিছু দোকানপাট বসে আছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন ঘন্টা ঝুলছে, তার পিছনে পুজোর স্থান, ঘটোৎকচ পুজোর স্থান। এখানে দেখলাম একজন ভদ্রলোক পুজো করলেন। জায়গাটা কিন্তু অদ্ভুত। মন্দিরে এই প্রাঙ্গণে সিং, অনেক সিং লাগানো। বড় বড় জীবজন্তুর বলি দেওয়া হয়, তারই মাথার খুলি, তাদের সিং যেন মন্দিরে লাগানো। কৌরবদের বিরুদ্ধে যুদ্ধে ঘটোৎকচ একজন মহান যোদ্ধা হিসাবে প্রমাণিত হন, আমরা সবাই জানি। লাস্টে কর্ণ ঘটোৎকচকে বধ করেন। তো মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে
আমরা আবার হিড়িম্বা দেবী মন্দিরে প্রবেশ করছি। প্রবেশ করার এই পাশেই রয়েছে জয়মা হিড়িম্বা দেবীর পবিত্র স্থান। বলা হয় এটা নাকি আসলে একটা কবরস্থান, হিড়িম্বা দেবীর কবরস্থান, যাকে প্রচুর পবিত্র বলে মানা হয়। এই উপরে ওঠা বারণ, এর উপরে চটি জুতো তো উঠলেই চরম শাস্তির ব্যবস্থা আছে। আমি এখানে প্রণাম করলাম, মা হিড়িম্বা দেবীকে প্রণাম করে আবার সামনের দিকে এগোচ্ছি। সামনে কিছু গরম টুপি, সোয়েটারের দোকান, ছোট্ট দোকান। আবার সেই ঘন দেবদারু জঙ্গলের দিকে যাচ্ছি। 1953 সালে মহারাজা বাহাদুর সিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কুলু উপত্যকায় অবস্থিত মন্দিরটি খুবই দর্শনীয় স্থান। যখন এখান থেকে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছি, বেশ একটি অদ্ভুত অনুভূতি অনুভব করছিলাম। এখানে কিছুক্ষণ ফটো শ্যুট করলাম। তারপর সামনের দিকে এগোচ্ছি। যত সামনের দিকে এগোচ্ছি আর মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরটি গাছে শাখা প্রশাখা পাতা পিছনে অদ্ভুত লাগছিল। পুরো মনেই হচ্ছিল সত্যি জঙ্গল তো হচ্ছেই, জঙ্গলের মধ্যে এক অদ্ভুত এক দর্শনীয় মন্দির। যত সামনের দিকে যাচ্ছি যেন মনে হচ্ছে আমাকে কেউ ডাকছে মন্দিরের ভিতর থেকে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মন্দিরকে বিভিন্ন রকম লাগছে। একটি ছোট্ট পাহাড়ে উঠে, ছোট্ট পাহাড় মালভূমির মতো জায়গায় উঠে যখন মন্দিরকে দেখছি, অন্যরকম লাগছে। এখানে মানালি ড্রেস পরে অনেকে ফটো তোলেন মন্দিরের সামনে দাঁড়িয়ে। আমাকে বলছিলেন, আমি তুললাম না। এখান থেকে মন্দিরটি অন্যরকম লাগছে। বেশ কিছুক্ষণ এখানে পায়চারি করলাম। এই ছোট্ট পাহাড় থেকে, ছোট্ট একটা পাহাড়ের ঢিপি, এখান থেকে উঠলাম, এবার নামছি। ছোট্ট একটি ট্রেক, ছোট্ট সামান্য হয়তো 1 মিনিটের ট্রেক। এখান থেকে আমার মন্দিরটা আরও অন্যরকম লাগছে, আরও সুন্দর, আরও গর্জিয়াস লাগছে। সত্যি অসাধারণ অসাধারণ লাগছে। এবার আমরা মন্দির থেকে বেরোবো। এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু বেরিয়েই মার্কেট। আর যেই মার্কেটে ঢুকলাম, মিসেসরা কেউ নেই, পায়েলরা কেউ নেই, শুধু আমরা ছেলেরা দাঁড়িয়ে আছি। দেখেছেন কুকুরটা কি? পাহাড়ি কুকুর, যেন মনে হচ্ছে ছোট্ট কালো বাঘ।
যা ফটো তুললাম তোমার আর এর সাথে। হ্যাঁ, পাশে আকাশ। আমরা এখন আছি মার্কেট, হিড়িম্বা দেবী মন্দিরের পাশে মার্কেট। মন্দিরের সামনে মার্কেটে এত মার্কেট, আমরা ঘুরতে এসেছি আর আমাদের মিসেসরা ওরা থেকে বেশি মার্কেটে ঢুকে গেছে। চলো হিড়িম্বা মন্দিরে কাটাই না, আমরা মার্কেটই করবো। বেশ বসে আছি আর বাকিরা বলো মার্কেট তাই না কাকু? আমরা বেচারা হয়ে গেছি একদম মানে ওরা নিজের মনের মতো ওরা মার্কেটিং করছে। হ্যাঁ, আর আমরা বসে আছি। ঠিক আছে আকাশ কাকু কেমন লাগছে মন্দির? খুব ভালো, খুব ভালো লাগছে মন্দির, দারুণ, ফার্স্ট ক্লাস। এখানে বসে আছো কেন? এখানে একটু রোদ্দুর নিচ্ছি, ঠান্ডা লাগছিল বলে। কাকিমা কোথায়? কাকিমা মার্কেটে। তো তুমি না ঘুরে মার্কেটিং করছো? ওর পকেট খালি করছি। ও পকেট খালি করা হচ্ছে, মানে ঘুরতে আসেনি মার্কেটিং করতে এসছো? হাই কপাল, আমরা এত ঘুরলাম, এত সুন্দর, তো মার্কেটিং করছো তাই না? আমরা হচ্ছে বেচারা ম্যান, পকেট খালি। আর ম্যাডাম লোক ওখানে কেনাকাটা করছে। পকেট খালি, পকেটে শুধু রুমাল আর কিছু নাই। আকাশ খবরটা বিয়ে করবি না? বিয়ে করলে কি হবে? পকেট খালি।